আমি তোমাদের সাথে পনিরের নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি। অনেকেই বলে থাকো যে পেঁয়াজ রসুন ছাড়া নাকি পনির মশলা হয় না। তো চলো আমি কীভাবে তৈরি করলাম, আর দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। তো সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি 250 গ্রাম পনিরকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর এটাকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি আর কি লবণ দিয়ে। কোনো রকম হলুদ দিইনি, তোমরা দেখতেই পারছো। কারণ আমি যখন পনির ফ্রাই করি তখন আমি হলুদটা ইউজ করি না, আমার ভালো লাগে না, সেই জন্য। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর পনিরগুলোকে ছেড়ে দিলাম। সমস্ত পনিরগুলোকে আমি একবারেই দিয়ে দিয়েছি, দেখো তোমরা দেখতেই পারছো। এখন আমি পনিরগুলোকে সুন্দর লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে কালারটা। আর হলুদটা দেওয়ার ফলে যে এরকম একটা কালার হয়, ওটা আমার একটু পছন্দ হয় না। আর একটা কথা বলে রাখি, যদি পনিরগুলো সফট হয় তাহলে তোমাকে গরম জলে দিতে হবে না, আর যদি হার্ড হয় আর কি সফট না হয় তাহলে অবশ্যই 10 মিনিটের জন্য ফ্রাই করে হালকা গরম জলে রেখে দেবে। 10 মিনিটের জন্য গরম জলে দিয়ে দিবে, তাহলে দেখবে পনিরগুলো সফট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ পনিরটা ফ্রাই করার ফলে কড়াইয়ের অবস্থাটা কেমন হয়ে গেল। তো যাই হোক, আমার সাথে এমনটাই হয়ে থাকে। আর এখন আমি ফোড়ন দিয়ে দেবো, মানে মেন রান্নায় চলে গেলাম। তো প্রথমে তেলটা আর কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য কী কী নিয়ে নিয়েছি দেখতেই পারছো, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা কিছু, তার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচি, তারপরে হচ্ছে গোলমরিচ আর একটা বড় এলাচ, বাস এটুকুই। আর লাস্টে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো জিরে, গোটা জিরে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই ফোড়নের মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে রান্নার কালারটা খুব সুন্দর হবে। আর সেই জন্যই আমি যখন ফোড়নের মধ্যে চিনিটা দিয়ে থাকি, যাতে রান্নার কালারটা অসাধারণ হয় দেখতে, আমার খুব ভালো লাগে। তো দেখতেই পারলে আমি চিনিও দিয়ে দিলাম। কী কী দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখন ফোড়নটা হয়ে এলে, মানে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে, ঠিক ওই টাইমে আমি এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। তার মধ্যে রয়েছে 1/2 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমাকে যতটা দেখাচ্ছি সবটা দেবো না, আমি আরেকটা রান্না করব, তো তার জন্য এখানে হাফ দেবো আর হাফ রেখে দেবো, অন্য একটা রান্না করব, সেই জন্য আর কি বেশি করে একসাথেই পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, আদা ও কাঁচা লঙ্কা পেস্টটাকে, আর যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায় সেই পর্যন্ত আমি ওয়েট করব। তারপর দেখো ফ্রাই করতে করতে তেলের মধ্যে কত সুন্দর মানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেল, আর তেলও ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্স করে নেবো আর কি, কুকিং করে নেবো। দেখো কুক করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একসাথে। এরপরে একটা আমি এখানে মশলা ইউজ করব, সেই মশলার মধ্যে কী কী দেওয়া আছে সেগুলো তোমাদেরকে আমি বলছি। দেখো মশলাটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা। এর মধ্যে রয়েছে কিন্তু একটা বড় সাইজের টমেটো, আর রয়েছে হচ্ছে তোমার 8টার মতো কাজু বাদাম, 4 মগজ রয়েছে, 1 চামচের মতো 4 মগজ, আর রয়েছে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর কি। এর মধ্যে গোটা জিরা ধনে এসব দিইনি, মানে গুঁড়ো যে ধনে জিরে হয় না, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম ওই টমেটো, কাজু বাদাম আর পোস্ত বলছি কেন, 4 মগজের সাথে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এই কালারটা কিন্তু শুধুমাত্র চিনি দেওয়ার জন্যই হয়েছে, দেখতেই পারছো। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর মশলা থেকে তেলটাও ছেড়ে আসছে, অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পারছো। এরপরে কিন্তু এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো। এই পনিরগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে আমার, এরপর পনিরটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর একদম লো আছে, কারণ যে কোনো মশলা যখন কষাবে, কষানোর পরে না মানে যেটাই দাও না কেন, পনির হোক বা সবজি, যেমন আলু ফুলকপি যেটাই দেখ না কেন, দেওয়ার পরে এরকম করে 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে, দেখবে খুব সুন্দর হয়। দেখতেই পারছো 5 মিনিট পর ফিরে এলাম, একদম লো আছে। কোনো মতেই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, তাহলে পুরো মশলাটাই পুড়ে যাবে আর কি। আমাকে দেখতেই পাচ্ছ 5 মিনিট পর ফিরে এলাম, কোনো রকম পুড়ে যায়নি। আর আমি কিন্তু এই পর্যন্ত কোনো রকম জলও ব্যবহার করিনি, সেটাও দেখেছো তোমরা। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা যেহেতু পনির রান্না, নিরামিষ রান্না, তো ঘিটা অবশ্যই কম্পালসারি দিলে ভালো হয়।
তো তাই এরপরে ঘিটা দিয়ে ভালোভাবে কুক করে নিলাম, 2 মিনিটের মতো আবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে গ্রেভির জন্য জলটা দিয়ে দিব। তোমরা তোমাদের প্রয়োজন মতো যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী জলটা দিয়ে দিবে। আমি আমার প্রয়োজন মতো জলটা এখন দিয়ে দেবো, দেখতেই পারছো। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্নায় কোনো রকম জল ব্যবহার করিনি, সেটাও তোমরা দেখেছো। এই দেখো আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সে করে জলটা দিয়ে দিলাম, যেহেতু মশলার জল ছিল ওটা কেন নষ্ট করতে যাব। তো জলটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণ কুক করে নেবো, এই 3-4 মিনিটের মতো। আমি রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করি, সমস্ত রান্নাতেই তোমরা অবশ্যই চেষ্টা করবে গরম জলটা ব্যবহার করার, কারণ গরম জলে ব্যবহার করলে রান্নাটা খুব সুস্বাদু হয় আর কি। তো এখন 2-3 মিনিট দেখো কুক হয়ে গেলো, যেহেতু আমি গরম জলটা দিয়েছি খুব তাড়াতাড়ি দেখো ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ মতো ঠান্ডা দুধ দিয়ে দিলাম। 1 কাপ গরুর দুধ এখানে আমি ইউজ করেছি। এই দুধটা দেওয়ার পর বেশি না 3 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। বাস আমার পনির মশলা সম্পূর্ণ রেডি। দুধ পনিরও বলতে পারো এটাকে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখবে আমি ইউটিউবে অনেক ভালো ভালো রান্নার রেসিপি দিয়ে রেখেছি, সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এই পর্যন্তই এখানেই শেষ করলাম। আমার পনির মশলা বা দুধ পনির সম্পূর্ণ রেডি। আর এরকমভাবে একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। বাই, আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা।